আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমাদের বাহার যে 16টি আছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাহারের তাওয়িল। এই বাহারের তাওয়িল যেটা আছে এটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা শব্দ জানতে হবে। প্রথম শব্দ যেটা জানতে হবে সেটা হচ্ছে কি মাকবুজা কাকে বলে। তো মাকবুজা জানার জন্য আমরা যদি এই পিডিএফ এটার যদি 14 নম্বর পেজে যাই তাহলে ওখানে আছে কবজ হুয়া হসফু খামিসাতু সাকিনান, অর্থাৎ কোন একটা জুজের পঞ্চম সাকিন বিশিষ্ট বর্ণটাকে ফেলে দেয়াকে কবজ বলা হয়। আবার বলছি, কোন একটা জুজের পঞ্চম সাকিন বিশিষ্ট যে বর্ণটা আছে, অর্থাৎ কোন একটা শব্দ সেই শব্দের মধ্যে পঞ্চম জায়গায় পঞ্চম নাম্বার সিরিয়ালে 5 নাম্বার সিরিয়ালে একটা কি আছে বর্ণ আছে, যে বর্ণটা হচ্ছে সাকিন বিশিষ্ট, এই যে সেটাকে ফেলে দেয়া তাকে বলা হয় কি কবজ। আচ্ছা, এরপর এটুকু তো জানলাম। আমাদের আরেকটা শব্দ জানতে হবে, সেটা হচ্ছে কি হজফ কাকে বলে। হজফ জানার জন্য যদি আমরা কি 15 নাম্বার পেজে যাই তাহলে সেখানে দেখতে পাচ্ছি আল হজফু। আচ্ছা, আমি একটু এই যে হজফ আসলে দেখতে পাচ্ছি হুয়া ইসকাতুস সবাবিল খফিফ, অর্থাৎ কোন একটা জুজের শেষ থেকে সবব খফিফকে বাদ দিয়ে দেওয়া, সেটাই হচ্ছে সবব কি হজফ। তাহলে সবব খফিফ মানে কোনটা? সবব খফিফ বলা হয় দুই বর্ণ মিলে কোন একটা কি অংশ, যেই অংশটার কি যেই দুই বর্ণর প্রথম বর্ণ হচ্ছে হরকত বিশিষ্ট এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে কি যজম বিশিষ্ট, সেটাকেই সবব খফিফ বলা হয়। তো এরকম দুই বর্ণের একটা পার্ট, একটা অংশ কোন একটা শব্দের শেষ থেকে কি করে দেওয়া, বাদ দিয়ে দেওয়াটাকেই বলা হয় কি হজফ। ওকে, এখানের জন্য শেষ থেকে বাদ দিয়ে দেওয়া আসতেছে আর কি আমাদের এই প্রেক্ষাপটে। অন্য জায়গায় মাঝখান থেকে বাদ দিয়ে দেওয়া এরকম কিছু আসতে পারে, আই গেস, নট শিওর। সো এখন তাহলে আমরা কবজ মানে বুঝলাম কি, কোন একটা শব্দ সেই শব্দের পঞ্চম বর্ণটা যদি সাকিন বিশিষ্ট হয়ে থাকে, সেই পঞ্চম বর্ণ সাকিন বিশিষ্ট সেটাকে ফেলে দেওয়াটাই হচ্ছে কি মাকবুজা বা কবজ। আর হজব বা মাহজুফা মানে হচ্ছে কি কোন একটা শব্দ দেখে সবব খফিফকে বাদ দিয়ে দেওয়া। আমাদের এই প্রেক্ষাপটে হচ্ছে কি কোন একটা শব্দের শেষ থেকে সবব খফিফকে বাদ দিয়ে দেওয়াটা কে কি বলে, হজব বলে। সবব খফিফ মানে বললাম একটা হরকত একটা সাকিন বিশিষ্ট হয়ে দুই বর্ণের যে একটা কি থাকে, কোন একটা শব্দের পার্ট থাকে, জুস থাকে, অংশ থাকে, সেটাকে কি সবব খফিফ বলা হয়। তাহলে হজব সবব বুঝলাম। এবার আমরা ওই যে 18 নম্বর পেজ যেখানে আমাদের মূল আলোচনা সেখানে চলে যাই। তাহলে এখানে হচ্ছে الطويل من هذه الأبحر له عروض واحدة مخبوزة وثالثة ضرب أولها صحيح والثاني مخبوز والثالث محذوف مع قبض الجزء الذي قبله। আচ্ছা, বাহার তবিল বলা হয় ওই বাহারকে যেই বাহারের মধ্যে আরুস হচ্ছে কয়টা, একটা। আরুস একটা। আরুস কাকে বলে আমরা বুঝলাম প্রথম কবিতার প্রথম লাইনে শেষ যে পার্ট এই কিটা থাকে, শব্দটা থাকে, সেটাকে আরুস বলা হয়। তো এই ফাদাইতুহা আরুজ যেটা আছে এটাকে কি হিসেবে পড়া যাবে, একবার পড়া যাবে, একরকম পড়া যাবে, ভিন্ন ভিন্ন রকম পড়া যাবে না। শুধুমাত্র বাহারত তবিল যে ছন্দ আছে এই ছন্দে শুধুমাত্র কি ফাদাইতুহা যেটা আছে এটাকে একরকমেই পড়া যাবে। ওকে, আচ্ছা, এটাকে ফাদাইতুহা অর্থাৎ মাফাইলুন এরকম পড়া অবস্থায় এই যে দ্বিতীয় লাইন যেটা আছে এই দ্বিতীয় লাইনের শেষ শব্দ যেটাকে জরব বলি, এটাকে কিন্তু 3 রকম পড়া যাবে। অর্থাৎ সোজা কথায় বাহরাত তাওয়িলের মধ্যে আরো যেটা আছে সেটাকে একরকম পড়া অবস্থায় জরব যেটা আছে এটাকে 3 রকম পড়া যাবে। অর্থাৎ ফাদাইতুহা মাআজিরি, ফাদাইতুহা মাআজিরি, আরেকটা আছে অন্যরকম। ওকে, এভাবেই পড়া যাবে। আচ্ছা, যদি আমরা আরেকটু ডিভাইড করি এগুলোকে, আচ্ছা আগে একটু বুঝে নিই। মাকবুজাতুন, ফাদাইতুহা যেই আরুজটা আছে এই আরুজটার মধ্যে কি পাওয়া গিয়েছে, মাকবুজা পাওয়া গিয়েছে। মাকবুজা কাকে বলে বলেছিলাম, কোনো একটা শব্দের সাকিন বিশিষ্ট পঞ্চম বর্ণ যেটা থাকে সেটাকে কি করা, ফেলে দেওয়াটাকে মাকবুজা বলা হয়। তাহলে এটা বোঝার জন্য আমাদের তফাইলাটা দেখতে হবে।
ফাউলুন, মাফাইলুন, ফাউলুন, মাফাইলুন। তাহলে এই মাফাইলুন যেটা, এটা আসলে কি ছিল? মাফাইলুন ছিল। মাফাইলুন এটা আসলে মাফাইলুন এরকম ছিল। এরপর ইয়া, এটা পঞ্চম বর্ণ সাকিন বিশিষ্ট, এটাকে ফেলে দেওয়ার কারণে এটা কি হয়ে গিয়েছে? এই যে মাকবুজা হয়ে গিয়েছে। তাহলে প্রথম আরুফটা কি হতে হবে বলেছিল ওরা? মাকবুজা হতে হবে বলেছে। মাকবুজা মানে কি? এরকম একটা শব্দ থেকে পঞ্চম বর্ণ যেটা সাকিন বিশিষ্ট সেটাকে ফেলে দেওয়া। তাহলে মাফাইলুন থেকে ইয়াকে ফেলে দিলে কি হয়? মাফাইলুন। এই যে মাফাইলুন। তাহলে এই মাফাইলুন যেটা মাকবুজার একটা আমরা কি বানিয়েছি? গঠন বানিয়েছি। এই যে একটা ডিজাইন বানিয়েছি মাকবুজা করে, মাফাইলুন থেকে মাফাইলুন বানিয়ে যে একটা ডিজাইন বানিয়েছি, এটাকেই বলা হয় কি? মাকবুজা। এই মাফাইলুন ওজনেই বাহার তবিলের কি আরো যেটা আছে ফাদাইতুহা, এটা এসেছে। কিভাবে এসেছে? মাফা ফাদাই তু রি হা লুন। ওকে, এই অবস্থায় আমরা কি করা যাবে বলেছিলাম? জরব যেটা আছে সেই জরবটাকে ৩ রকম পড়া যাবে বলেছিলাম। কিরকম কিরকম? আউয়ালুহা সহিহুন, প্রথম প্রকার মাফাইলুন, সহি মানে কি যেরকম আছে সেরকম। মাফাইলুন মাযিরি, একরকম পেয়েছি। ওয়াসানি মাকবুজুন, দ্বিতীয় প্রকার হচ্ছে কি মাকবুজুন। মাকবুজ মানে কি পড়েছি আমরা? মাকবুজাতুন, মাকবুজুন, কবজুন সবগুলোই তো এক। মানে কি? কোন একটা শব্দের সাকিন বিশিষ্ট পঞ্চম বর্ণ যেটা আছে সেটাকে ফেলে দেয়া। অর্থাৎ এই যে মাফাইলুন, তো এখান থেকে ইয়াটাকে ফেলে দেওয়া, তখন কি হয়েছে? মাফাইলুন। এই যে মাফাইলুন ওজনে আসা। তাহলে দরব হচ্ছে কি? প্রথমটা তো সহি বললাম মাফাইলুন, দ্বিতীয়টা মাকবুজুন। মাকবুজ হলে তাহলে কি হবে? মাফাইলুন। সেই মাফাইলুন ওজনে কি হবে? মা জিরি, ইয়াটা উচ্চারণ হবে না। মা জি রি, এই ইয়া যেটা আছে মাজি, এই ইয়া এটা উচ্চারণ হবে না, বরং কি হবে? মাআজিরি, মাআজিরি। ওকে, তারপর ওয়াসালিসু মাহযুফুন মা কবজিল জুজইল লাযী ক্বাবলাহু। তৃতীয় প্রকার হচ্ছে কি? এখানে কি হবে? কবজ তো হবেই, সরি, এখানে হবে কি? লুন, এখানে হবে কি? হযফ। এবং এর আগের যেটা আছে এখানে হবে কি? কবজ। কেমনে কেমনে আমরা বুঝি? তাহলে হযফের মানে আমরা কি পড়েছিলাম একটু আগে? হযফ মানে হচ্ছে কোন একটা জুজ থেকে, এগুলো সবগুলো একটা একটা জুজ, কোন একটা জুজ থেকে সবব খফিফকে কি করে দেওয়া? বাদ দিয়ে দেওয়া, ফেলে দেওয়া। তাহলে মাফাইলুন, এখানে লুন যেটা আছে এটা সবব খফিফ, কারণ এক হরকত এক সাকিন বিশিষ্ট কোন একটা কি অংশকে আমরা কি বলে থাকি? সবব খফিফ বলে থাকি। তাহলে এখানে লুন যেটা আছে, এই লুন এটা হচ্ছে কি? সবব খফিফ। এই লুন এটাকে বাদ দিয়ে দেওয়া, সুতরাং মাফাইলুন, এখান থেকে ওজনটা কি হয়ে যাবে? মাফাই। ওকে, তাহলে মাফাই হয়েছে, ওজনটা লুন, এটা কেটে দিই আমি। তাহলে এই যে লুন, এটাকে আমি কেটে দিচ্ছি, লুন এটাকে কেটে দিলাম। তাহলে এখন কি দাঁড়িয়েছে আমাদের? মাফাই দাঁড়িয়েছে। আচ্ছা, মা ওয়াসালিস মাহজুফ, মাহজুফ তো করলাম লুন বাদ দিয়ে। কবজি জুজ ইল্লাযী ক্বাবলাহু, অর্থাৎ প্রথম জুজে কি করতে হবে? এই কবজ করতে হবে। প্রথম জুজে কবজ করলে কিরকম? অর্থাৎ কবজ মানে আমরা কি পড়েছি? মাকবুজা বা কবজ মানে পড়েছি হচ্ছে কি? কোন একটা কি জুজের শব্দের কি করা? পঞ্চম সাকিন বিশিষ্ট যে কি আছে, পঞ্চম সাকিন বিশিষ্ট যেটা আছে নুন, এই এটাকে কি করে দেবো? ফেলে দেওয়াটাকে আমরা কি বলেছি? এই কবজ বলেছি না একটু আগে? মাকবুজা মানে কি বলেছি? মানে কোন একটা শব্দের পঞ্চম যেটা কি আছে সাকিন বিশিষ্ট বর্ণ আছে, অক্ষর আছে, সেটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে নুনটাকে বাদ দিয়ে দিই। তাহলে ওজন কি দাঁড়িয়েছে এখন? ফাউলু, মাফাই। আবার বলছি, ওয়াসালিসু মাহযুফুন মা কবজিল জুজইল লাযী ক্বাবলাহু, মানে কি? জরব পড়ার তৃতীয় নিয়ম হচ্ছে কি করা? মাফাইলুন থেকে হযফ করে মাফাই বানানো,
এবং কবজুল জুজ ইল্লাতি ক্বাবলাহু অর্থাৎ প্রথম এর আগে, এই যে এটা আর কি শেষটার আগেরটা, এটার মধ্যে কি করা, কবজ করা। তো কবজ করা মানে কি, এখানে এই যে পঞ্চম বর্ণ নুন সাকিন যেটা আছে সেটাকে বাদ দিয়ে ফাউলু বানানো। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের গঠন বানাই ফেললাম। এই গঠন অনুযায়ী এবার আমরা কি এটা পড়ে নিই। ফাউলু, ফাউলু ওজন কি হবে, ওয়াতলা। আগে ছিল ওয়াতলাত, ফাউলুন ওজন, এখন কি হবে ওয়াতলা। ফা ওয়া হরকতে মিলেছে, উ ত মিলেছে হরকতে সাকিনে, লু লা। ওকে, তারপর তাহলে এখানে এটা বাদ যাবে আর কি। এরপর মাফাই, মাফা, মা, তারপর ই, জি, লুন এটা বাদ গেছে, তাহলে এখান থেকেও রি এটা বাদ যাবে। ওকে, এটুকু হচ্ছে কথা। আচ্ছা, এখানে নিচে একটা ব্যাখ্যা দিয়েছে, ফাইনাল আরুজা ফিহা ফাদাইতুহা। তাহলে আরুজ যেটা আছে সেটা হচ্ছে কি ফাদাইতুহা, এটা আমরা পেয়েছি। এই যে ফাদাইতুহা এটা আমরা পেয়েছি। এরপর ওয়াজরবুল আউয়াল মাআজিরি, জরব আউয়াল, এই যে মাআজিরি, কারণ সহি বলেছিল, মাআজিরি আমরা বলেছি। এরপর ওয়াসানি মাকবুজুন, দ্বিতীয় প্রকার হচ্ছে কি মাকবুজ। মাকবুজ মানে কি বলেছিলাম, এই যে মাআজিরি অর্থাৎ পঞ্চম বর্ণ ফেলে দেয়া। আর ওয়াসালিস মাহজুব মা কবজুল জুজিল্লাতি ক্বাবলাহু, এটা কি হবে ওয়াতালা মাআজি। কেমন, এই যে সালিস ফাকুল ওয়াতালা মাআজি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।